10 মুহররম শুক্রবারে আসরের পরে ছোট্ট এই দোয়াটি পড়ার সাথে সাথে আপনার যে কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। প্রিয় ভাই ও বোনেরা, প্রতি বছর কিন্তু এই আশুরার দিনটা 10 মুহররম শুক্রবার হয় না। ভাগ্যক্রমে 2026 সালে 10 মুহররম শুক্রবার পড়ে গিয়েছে। এই জন্য আপনি এই আমলটা করতে পারেন। আমলটা করার সাথে সাথে আপনার পরিবার থেকে অভাব অনটন দূর হবে, আপনার মনের আশা পূর্ণ হবে এবং ছেলের সন্তান এবং স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত পয়দা হবে ইনশাআল্লাহ। আপনি কিভাবে আমলটা করবেন? প্রিয় ভাই ও বোনেরা, আমরা কে না চাই যে আমাদের মনের আশাগুলো পূর্ণ হোক, আমাদের অর্থ সম্পদের যে অভাব আছে এই অভাবটা পূর্ণ হোক এবং আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের মনের যে চাওয়া পাওয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করুক। কিন্তু আমরা সঠিক সময় সঠিকভাবে এগুলো চাইতে পারি না বিধায় আমাদের মনের আশা বা আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু আজকে যে আমলের কথা বলবো, যে দোয়াটার কথা বলবো, এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত হাজতকে পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ। আপনি কিভাবে আমলটা করবেন? যেহেতু 2026 সালে মুহররম তথা আশুরার দিন শুক্রবার পড়েছে, তাহলে এই শুক্রবার আপনি আমলটা করবেন। কারণ শুক্রবারের এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত দিয়ে দিয়েছে কোরআনের ভিতরে। যখন জুমার আজান হয় তখন যেন কোনো বান্দা কোনো কাজে লিপ্ত না থাকে, কাজ ছেড়ে দিয়ে জুমার মসজিদে, অর্থাৎ জুমার কথা, জুমার ফজিলতের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যাই হোক, আমরা বলতে যাচ্ছি শুক্রবার জুমার দিন আপনি আসরের পরে সালাম ফিরিয়ে ওই জায়গায় বসে কারোর সাথে কথা না বলে আপনি 80 বার পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা 80 বার পড়বেন। 80 বার পড়ার পরে আপনি ওই জায়গায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম আর রহমান, এটা 99 বার পাঠ করবেন। এইগুলো পড়ার আগে আপনি দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পড়ার পরেও আপনি 99 বার আর রহমান বলার পরেও আপনি দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আপনি সিজদায় লুটিয়ে যাবেন। সিজদায় পড়ে আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করবে, যদি সেটা হালাল দোয়া হয় এবং হালাল রিজিকের দোয়া হয়। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরাই দিবেন না। এবং হাদিসের ভিতরে আছে যে শুক্রবার 2টা সময় দোয়া কবুল হয়, একটা হচ্ছে আসরের পরে আর একটা হচ্ছে খতিব যখন, ইমাম যখন খুতবা দেয়, 2 খুতবার মধ্যবর্তী স্থান, এই 2টা সময় কবুল হয়। এই জন্য আসরের পরে দোয়া কবুলের অনেক শর্ত আছে এবং অনেক প্রমাণিত বিষয়গুলো আছে এবং আপনি এই আমলগুলো করলে আরও আশুরার দিন তো গুরুত্বপূর্ণ, মুহররম তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ এবং মুহররম মাসটাই আল্লাহর মাস। এই মাসে অবশ্যই দোয়া কবুল হবে এবং যেহেতু আশুরার দিন 10 তারিখে পড়েছে, এই আমলটা আপনি ছাড়বেন না, অবশ্যই করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার এবং আমলটি করার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।